আমি আসলে দুঃখিত যে আমাকে এত সকাল সকাল এত অনাকাঙ্ক্ষিতভাবে ভিডিওটি করতে হবে। আজকে আমি স্বপ্ন দেখলাম যে আমাদের প্রফেসর ইউনূস সরকার এই ডিসেম্বরে নির্বাচন দিয়ে চলে যাচ্ছেন। সারা বাংলাদেশি মানুষ তার জন্য কান্নাকাটি করতেছে। ইভেন আমি যখন ঘুম থেকে ওঠার পর এই জিনিসটা মনে হলো, আমার নিজেরই মনটা এতটাই খারাপ এবং আমার চোখ দিয়ে লাল হয়ে যাচ্ছে না, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। তাড়াতাড়ি নামাজটা পড়লাম। নামাজটা পড়ে এসে আমার এখনও খারাপ লাগতেছে যে এই যে ডক্টর ইউনূস সরকার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর পর্যন্ত থাকবে। ধরলাম যে তিনি ডিসেম্বর পর্যন্ত থাকবেন। নির্বাচনের পর যখন দেখবেন যে এরকম একজন গ্লোবাল আইকনের মধ্যে একটা লোক যখন তার জায়গায় একজন চাঁদাবাজ, ধান্দাবাজ, একজন দেশপ্রেমিকহীন মানুষ বসে আছে, মেনে নিতে পারবেন? যখন আপনি দেখবেন যে আশিক চৌধুরীর মতো লোকের জায়গায় ফজু পাগলার মতো লোকেরা বকবক করতেছে, যখন দেখবেন যে আমাদের এখন স্বরাষ্ট্র উপদেষ্টা এছাড়া বিভিন্ন উপদেষ্টা তারা অন্তত মাঠে গিয়ে কাজগুলো করার চেষ্টা করে, যখন দেখবেন এই যে তথাকথিত এই যে রাজনৈতিক নেতারা তারা জনগণকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লোপাট করবে, যখন আইন শৃঙ্খলা অবস্থা আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করে টাকা পয়সা খেয়ে সমস্ত সন্ত্রাসীদের লালন করবে, মেনে নিতে পারবেন? এর চাইতে দুর্ভাগ্য আর কী হতে পারে ভাই? এর চাইতে দুর্ভাগ্য আমাদের জাতির কপালে কি? সব থেকে বড় কথা যে এই বিএনপি ৭৫ বিপ্লবীদের মূল্যায়ন একদম করেনি। আপনি ইলিয়াস হোসেন এবং মেজর ডালিমের পুরো ভিডিওটি দেখবেন, অন্তত একটা কথা আপনি জানতে পারবেন যে জিয়াউর রহমান, খালেদা জিয়া এরা কখনোই বিপ্লবীদের মূল্যায়ন করেনি। এটা সত্য কথা, খারাপ লাগলে এটা সত্য। আমি আপনার গ্যারান্টিতে বলতেছি যে ইউনূস সরকার চলে যাওয়ার পর ছাত্রদের তো অবমূল্যায়ন তো করবেই, পাশাপাশি এই ছাত্রদের যারা সমন্বয়ক বা যারা চায় দেশটাকে পুনর্গঠন করতে, এদের ফাঁসিতে বা যে কোনো হোক এদের জেলে ঢুকে ভাই, আপনি এটা মেনে নিন, এটা সত্য। কারণ এই ছেলেগুলো যদি থাকে ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না তো দলটা, যে দলই হোক, আমি কাউকে মেনশন করে বলতেছি না, যে দলই হোক ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না। তার বিরুদ্ধে লড়বে, তার বিরুদ্ধে কথা বলবে, তো সরকার প্রথমে এসে তাদের গলারটা চিপে ধরবে যেন তারা কথা বলতে না পারে। এছাড়াও তো অন্যান্য সমস্যা তো আসেই। আর নির্বাচন কারা যাচ্ছে, কেন যাচ্ছে আমরা তো জানি। আমরা মনে হয় আবার যা কথা বলার, যা স্বাধীনতা এই ডিসেম্বর পর্যন্তই, তারপর থেকে আবার পরাধীনতার শিকল পরাধীন প্রস্তুত থাকুন। আমার আসলে ভালো লাগতেছে না, আমি নিজেই খারাপ লাগতেছে যে